সাইফান প্রথমবারের মতো পেঁপে খাচ্ছে, তাও আবার আমাদের নিজেদের গাছে। নিজের হাতে লাগানো গাছ থেকে যখন আমরা ফল পেরে খাই তখন কিন্তু আনন্দটা একটু বেশিই লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। এই তো কিছুদিন আগে এই গাছটা লাগানো হয়েছিল, অনেক তাড়াতাড়ি এই গাছটাতে আবার ফলও চলে আসছে। গাছের মধ্যে কয়েকটা পেঁপে একসাথে পেকে আছে, যেটা আমাদের কারোই চোখে পড়ে নাই। প্রতিদিনের মতো আজও আমি সন্ধ্যাবেলায় কাপড় আনতে বারান্দাতে যাই, আর হঠাৎ আমার চোখ গেল এই পেঁপে গাছের দিকে। ভাগ্যিস আজকে দেখছিলাম, নয়তো তো পেকে একদম পড়ে যেত নিচে পানির মধ্যে। পেঁপেটা দেখার সাথে সাথে আমি আমার ছোট ভাইকে পাঠাই তাড়াতাড়ি যেন পেঁপেটা পেরে নিয়ে আসে। হয়তো বাজার থেকেও কিনে আনা যায়, কিন্তু নিজের হাতে লাগানো গাছ থেকে যখন ফল পেরে খাই তখন কিন্তু আনন্দটা একটু বেশিই লাগে। আমার ছোট ভাই একটা পেরে সেটা বাসায় নিয়ে আসে, তারপর আবার দেখি যে আরো একটা পেকে আছে। ওইটা পারার জন্য আবার সাইফানের বাবাকে পাঠাই, ওইটা আবার সাইফানের বাবাই পারে। এটা পুরোপুরি পাকেনি, এটা হচ্ছে আধ পাকা, যেটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার তো এখন আরো বেশি করে গাছ লাগাতে ইচ্ছে হচ্ছে, কারণ সবগুলা গাছ থেকে আমি ফল পেরে খেতে পারি। পেঁপেগুলো খাওয়ার আগে আমি একটু আমার চুলের যত্ন করে নিই। কিছুদিন পরপরই আমরা ট্যুরে যাই, তার মধ্যে আবার আমাদের অনেক কাজের ক্ষেত্র এদিক ওদিক যেতে হয়। এত বেশি জার্নি করার ফলে কিন্তু আমার চুলগুলো একদমই ড্যামেজ হয়ে যাচ্ছে। একসাথে অনেকগুলো প্রোডাক্ট ইউজ করে যে আমি চুলের যত্ন নিব ওই সময়টুকু আমার হাতে নাই, যার কারণে আমি বরাবরই চুলের জন্য নির্ভরশীল কাকলি ম্যাজিক হেয়ার অয়েলের উপর। শুধুমাত্র একটি তেল ইউজ করে কিন্তু আমার চুলের সকল ধরনের সমস্যার সমাধান হয়। তেলটি আমি নিয়েছি কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে। পেজটি আমার এই ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে, অবশ্যই চেক করে নিবেন। আমার হাতের পাকা পেঁপেটা কিন্তু আমি সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কেটে দেখি আমাদের গাছের প্রথম ফল কেমন হয়। বাজার থেকে তো আমরা অনেক রকমের ফল কিনে খাই, কিন্তু এরকম আনন্দ আমার আর কখনোই লাগে না। এখন পর্যন্ত আমাদের বাসায় যত ধরনের গাছ লাগানো হয়েছে সবগুলাতে আমরা ফল পেয়েছি। ভাবতেছি আরো অনেক রকমের ফল গাছ এনে বাসায় লাগাবো। আপনারা যদি জেনে থাকেন কোন ফল গাছটা লাগালে বেশি ভালো হবে আর তাড়াতাড়ি ফল আসবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, এটার কালারটা অনেক সুন্দর হয়েছে, একদম গাছ পাকা আর কোনো রকম ফরমালিন নাই। সাইফানের দিকে কেউ খেয়াল করেছেন? দেখেন সাইফান কিন্তু প্রথমবারের মতো এই ফলটা খাইতেছে। সাইফান ফল তেমন একটা পছন্দ করে না, বাজারে আমি যত ধরনের ফল দেখি সবগুলাই এনে দেই, কিন্তু সে একটাও পছন্দ করে না। মাশাআল্লাহ, পেঁপে কিন্তু সাইফান অনেক বেশি পছন্দ করেছে, যেটা আপনারা দেখতেই পারছেন। আর গাছ পাকা পেঁপে, তার মানে বুঝতেই পারছেন কতটা মিষ্টি হবে। পেঁপেটা অনেক বেশি মিষ্টি, যার কারণে সাইফান একটু বেশি পছন্দ করেছে। আমার ছেলে যেহেতু এটা পছন্দ করেছে, আমার তো এখন গাছ লাগানোর প্রতি আরো বেশি আগ্রহটা বেড়ে গেল। এক এক করে কিন্তু আমি সবাইকে দিয়েছি। এখন সাইফানের বাবা খাবে আর বলবে কেমন লাগছে। সাইফানের বাবার খাওয়ার স্টাইল দেখেই বুঝতে পারবেন কেমন লাগছে তার কাছে। সে এমনি তো ফল পছন্দ করে না, তার মধ্যে সে দেখুন কত মজা করে খাচ্ছে। এখন চলে আসছে আমার ছোট ভাই, তার জন্য আমি এখানে কেটে রাখছি, কিন্তু দেওয়ার আগে তার সাথে আমি একটু দুষ্টুমি করতেছি। ভাই বোনের সম্পর্কটা মনে হয় এমনই হয়, সারাক্ষণই খুনসুটি আর ঝগড়াঝাটি, তার মধ্যে অনেক ভালোবাসা। শুধু শুধু বাসায় বসে থেকে সময় নষ্ট না করে এভাবে কিন্তু বাসার সামনে যে অবশিষ্ট জায়গাটা থাকে সেখানে গাছ লাগাতে পারেন। সেই ক্ষেত্রে পরিবেশটাও সুন্দর থাকবে আর ফরমালিন মুক্ত ফলও খেতে পারবে। দুইটা পেঁপে থেকে আমরা পাকা পেঁপেটা খেয়েছি আর আধ পাকা পেঁপেটা আমরা রেখে দিয়েছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।